পাকিস্তান যারা চালাতো তারা কি করেছিল এটা তো আমরা ভালো করেই জানি। 24 বছর ধরে তারা এখানে এমন শাসন চালিয়েছিল যার সাথে জনগণের কোনো সম্পর্ক ছিল না। কাজে এই দেশে ইংরেজরা চলে যাওয়ার পরে যারা শাসন ক্ষমতায় এলো তারা তো জনগণের কোনো লোক ছিল না। তারপর ধরেন আমাদের এই অঞ্চলে 24 বছর পাকিস্তানে এখানে জনগণ যে লড়াই করেছিলেন তার পরিণতিতে বাংলাদেশের জন্ম হলো। কিন্তু বাংলাদেশের জন্মের পর থেকেই পরিস্থিতি তো আরও খারাপ হলো। এটা ঠিক যে এইখানে যে বাঙালিদের যে একটা অবস্থার উন্নতি হলো, কিন্তু পাকিস্তানিদের ইডিওটিক ক্রিমিনাল কাজের জন্যেই বাংলাদেশটা তাড়াতাড়ি হলো। তারা যদি 25 তারিখে মার্চের এই আক্রমণটা না করত তাহলে পাকিস্তান তো আরও থাকতো। কিন্তু পাকিস্তানকে সেই পাকিস্তানিরাই শেষ করেছিল। তাদের জুলুমের মাত্রা, তাদের এইখানকার জনগণের ওপর খবরদারি করার মানে যে একটা চেষ্টা এমন পর্যায়ে ছিল যে তাদের কোনো সুস্থ চিন্তা ভাবনার কোনো উপায় ছিল না। কাজেই তারা এখানে আমাদের উপরে আক্রমণ করলো 25 তারিখে। আচ্ছা, তারপরে ধরেন সেই ইতিহাস যাই হোক, বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এইখান থেকে যে বাঙালিদের শাসন এখানে এলো, এখানেও দেখা যাবে যে সে তারই পুনরাবৃত্তি হলো। ইংরেজরা যাওয়ার পর যা হয়েছিল সেই অবস্থারই পুনরাবৃত্তি হলো। এবং এখানে জনগণের এখানে তো যেখানে দরকার ছিল একটা বড় রকম ভূমি সংস্কার, সে ভূমি সংস্কার এখানে কিছু হলো না। এখানে শিল্প কারখানা গড়ে উঠল ঠিকই, বেশ ভালো মতোই শিল্প কারখানা। আগে যেখানে এই দেশে কিছুই ছিল না সেখানে এখানে বড় বড় ব্যবসা, বড় বড় শিল্প এইসব হলো। কিন্তু এখানে দেখুন যে শ্রমিকদের মজুরি, আপনি শ্রমিকের মজুরির দিকে যদি তাকান তাহলে দেখবেন যে 69 সালে এহিয়ার সময় নূর খানের যে কমিশন, নূর খা কমিশন এখানে শ্রমিকদের যে মজুরি দিয়েছিল, সেই যে প্রকৃত মজুরি, রিয়েল ওয়েজ যাকে বলে, সেই মজুরি নিয়ে মানুষ যা জিনিসপত্র কিনতে পারত, যে ধরনের জীবনযাপন করতে পারত, এখন এই আজকে বাংলাদেশে মজুরদের সেই মজুরি নাই, রিয়েল ওয়েজ নাই। টাকার হিসাবে মজুরি বেড়েছে, তার কারণ মুদ্রাস্ফীতি হয়েছে, টাকার দাম কমে গেছে, সব কিছুর দামই তো কমে গেছে। আমি যখন রাজশাহীতে ছিলাম তখন 100টা আম, ভালো আম পাওয়া যেত 8 টাকাতে, ল্যাংড়া আম 10 টাকাতে। সেই আমের দাম এখন হয়েছে, একটা আমের দাম 50 টাকা, একটা মাঝারি সাইজের ফজলি আমের দাম 100 টাকা। গরুর গোশতের দাম ছিল সের প্রতি 1.5 টাকা, এখন সে 1.5 টাকার গরুর গোশতের দাম হচ্ছে 700 টাকা। তারা চিন্তা করে দেখেন কী পরিমাণ এখানে মুদ্রাস্ফীতি হয়েছে। সেই তুলনায় এই জিনিসপত্রের দামের কথা বললাম এই জন্যে যে শ্রমিকের মজুরিটা তাহলে বুঝতে পারবেন সেই শ্রমিকের মজুরি এখন কী অবস্থায় আছে।